হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে তোমাদের নিয়ে যাব লাহিড়ী বাবার আশ্রম অর্থাৎ আধারালয়। তো বাঁশবেড়িয়ায় আমরা হংসেশ্বরী মন্দিরটা প্রথম দর্শন করলাম, তারপরে বাঁশবেড়িয়া স্টেশনে গিয়ে ওখান থেকে ব্যান্ডেলের ট্রেন ধরে আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো করে চলে এলাম আধারালয় অর্থাৎ লাহিড়ী বাবার আশ্রম। টোটো ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা। আর লাহিড়ী বাবার আশ্রমে এটা হচ্ছে এন্ট্রান্সটা। তোমরা যে বড় গেটটা দেখছো ওটা বন্ধই আছে, এই পাশে এই সরু গলিটা দিয়েই ঢোকার জায়গা। আর এইটা কোভিডের টাইমে করেছিল স্যানিটাইজ করার জন্য, বাট এখন এটা কিছু ইউজেজ হয় না। আর আশেপাশে জাস্ট পরিবেশটা দেখো, কত কি চাষ করেছে। অ্যান্ড অনেক আম গাছ অ্যান্ড জানা অজানা অনেক রকম গাছে না ভর্তি পুরো ক্যাম্পাসটা। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আর এত সুন্দর সুন্দর আর্কিটেকচারগুলো না, এত সুন্দর, জাস্ট দেখো তোমরা। এখানে ফোয়ারাটা আছে, আপাতত বন্ধ ছিল, বাট যখন চলে না লাইটের সাথে রাতের বেলায় প্রচণ্ড সুন্দর লাগে। আর এই দেখো এই এলিফ্যান্টটা, কি সুন্দর আর্কিটেকচার না এখানকার। আর চারিদিকে দেখো সমস্ত ফুল গাছে কিন্তু ফুল ফুটে আছে অ্যান্ড খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এইখানে না কোনো প্রবেশ মূল্য নেই, মানে ওটা অ্যামেজিং ব্যাপার। এত সুন্দর একটা জায়গা, তোমরা এখানে এলে না ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। কিন্তু তার ছোকার জন্য মিনিমাম কোনো মূল্য পর্যন্ত ধার্য করা হয়নি এখানে। এটাই খুব মানে আমেজ করছে আমাদেরকে। এগুলো আমরা এখন চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। আর আশ্রমে মেন গেটে ঢুকেই একটা সুইট জেস্চার আছে, এরকম করে মাথা ঢেকে নিতে হবে মহিলাদের ক্ষেত্রে। আর দিয়ে আমরা এখানে এন্ট্রি করলাম। এন্ট্রি করেই পাশে এরকম দেখতে পাচ্ছ হাঁস ফাঁস রাখা আছে, চারিদিকে ফুল আর ফুল, খুব ভালো লাগছে বিউটি। তো চলো আমরাও এক্সপ্লোর করব, তোমাদেরকেও দেখাবো, চলো। এইখানে কিন্তু মেন একটা মন্দির থাকা সত্ত্বেও আশেপাশে কিন্তু অজস্র ছোট ছোট মন্দির আছে। তো আমরা এখানে যে মন্দিরটা প্রথমে দেখাচ্ছি ওটা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের মন্দির। মন্দিরটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল, দেখতেই পাচ্ছ কাজ টাজ হচ্ছে, মানে আরো সুন্দর করে এটাকে ডেকোরেট করা হবে। আর মায়ের মূর্তিটা তো অসাধারণ লাগছে দেখতে। আর এইখানে না তোমরা যেতে যেতে মানে পার্কের মতো এরিয়াগুলো দেখতে পারবে, খুব সুন্দর সুন্দর এই স্কাল্পচারগুলো এখানে রাখা আছে। এই পিককের আর্টিফিশিয়াল যে প্লান্ট টাইপের এগুলো রাখা আছে। আর চারিদিকে তো অজস্র গাছ, তোমরা দেখতেই পারবে। যতই রোদ হোক না কেন এখানে কিন্তু সব সময় তোমরা একটা ছায়ার ফিল পাবে। আর এই দেখো এই দুর্গা প্রতিমার যে স্কাল্পচারটা আছে না, আমার না খুব পছন্দ হয়েছে। দেখো সবাই মিলে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মূর্তির যে ডিজাইন বলো, মানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো এনার সাথে তোমাদের দেখা করা, এটাকে না টার্কি বলছে। আর এটা তো পিকক কাইন্ড অফই লাগলো, আমি জানি না এটা কি জাতি। তো এটা কিন্তু খুব কিউট দেখতে, তাই না? আর এই দেখো এখানে বিভিন্ন রকমের টার্কির বাচ্চাও আছে। আর এখানে একটা ছোট্ট পাড়া শেড টাইপের করা আছে যাতে বসে একটু রেস্ট নিতে পারে। আর এনার থেকে তো আমাদের নজরই সচ্ছিল না, একবার ঘুরে গিয়েও আবার এনার কাছে এলাম এনার ফুটেজ নেওয়ার জন্য। আর দেখো ক্যামেরা দেখে যেন বেশি একটু ফুটেজ দিচ্ছে আমাদেরকে। এখানে শুধু কিন্তু হিন্দুদেরই যে মন্দিরগুলো আছে তা নয়, এখানে খ্রিস্টান ধর্ম এবং মুসলমান ধর্মের জন্য প্রার্থনাগার আলাদা আলাদা অবস্থিত। সকল ধর্ম নির্বিশেষে এখানে সমস্ত কিছু আছে, যেটা না আরও নস্টালজিক করে তোলে তোমাদেরকে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস দেখো মেনটেন করা আছে। তারপরে আমরা এখানে, এটা আমি জানি না এটাকে কি বলে, এখানে উইশফুল পন্ড আমি বলবো আর কি। কেন কি দেখো কত মানে অজস্র এখানে পয়সা দিয়ে গেছে। আর এখানে ফিশগুলো না খুব কিউট কিউট, জাস্ট দেখো। আর এইটার মানে আর্কিটেকচারটা জাস্ট দেখো তোমরা। আর দেখো মাছগুলো না সবাই একটু আশেপাশে যাচ্ছিল, তো তাই এক জায়গায় এসে চুপটি করে বসে আছে। আর ডিজাইনগুলো দেখো এত নিখুঁত, এত সুন্দর, মানে কোনো একটা স্টোরি এখানে বর্ণনা করা আছে আমার পার্সোনালি মনে হলো আর কি ডিজাইনটা দেখে। তারপরে এই দেখো এখানে একটা ছোট্ট পাড়া ব্রিজ টাইপের করা আছে, দারুণ একটা ফিলিংস দিচ্ছিল। আর এইখানে গেলে না মনে হবে আলাদাই একটা জগতে চলে এসেছো। আর পাশে এখানে দেখো শিব মন্দির, ক্যামেরায় যতটা লাগছে আসলে কিন্তু শিব ঠাকুর এর থেকে অনেক বড়, জানো তো। খুব সুন্দর মানে করা হয়েছে।
আর এই দেখো এটা এরকম ধরনের একটা বেশ মানে কটেজ কটেজ টাইপেরও ফিলিংস আসছে এখানে। আর তাছাড়া এখানে বাবা লোকনাথ বাবার মন্দিরও দেখতে পাচ্ছ। তারপরে আমরা এখানে এলাম এই মন্দিরটাতে, এটা নারায়ণের মন্দির মনে হলো। তো জাস্ট আশেপাশে জাস্ট ওয়াল পেন্টিং গুলো দেখো, এত সুন্দর পেন্টিং করা। আর ওয়ালটা তো আমার খুবই পছন্দ হয়েছে গোলুরও। আর এই দেখো এখানে মসজিদ, মানে ছোট টাইপের একটা মসজিদ বানানো হয়েছে, কত কিউটলি না, খুব ভালো লাগছে। আর কি সুন্দর কি খাবার দাবারও প্রসাদ টোসাদও দিয়েছে। এখানে জুতো রাখার জায়গা, তোমরা সবাই 1 টাকা দিয়ে আর কি জুতো এখানে রাখতে পারবে। তো আমরা এখন এখানে জুতো টুতো রেখে যাচ্ছি ভেতরের দিকে। আর এখানে জুতো মোজা সবকিছুই খুলতে হয়, কারণ এটা পা ধোয়ার একটা সুন্দর রিচুয়ালস আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। চলো। তারপরে দেখো আমি এখানে একটা জিনিস পেয়ে গেছি, এই ঝুলাগুলো। এগুলো কিন্তু ছোটদেরই দোল খাওয়ার জন্য, কিন্তু আমি না এটাকে দেখে একদম কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। আমি বললাম গোলু জাস্ট যাই একটু দোল খেয়ে আসি, কারণ কি আমার আগে অনেকেই বসে বসে দেখছিলাম দোল খাচ্ছিল, তো আমি কি করে কন্ট্রোল করি, তাই না। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর বিভিন্ন রকম গাছ আছে। আর এই দেখো এই স্ট্যাচুটা তো আমার খুব পছন্দ হয়েছে। তারপরে গোলু আর আমি নিজের ছেলেবেলায় আর কি ফিরে যেতে চাইলাম, তাই আমরা দুজনাই এখানে বসে বসে ঢেকি খাচ্ছি। আর এই দেখো আমার পার্টনার ইন ক্রাইমকে ঢেকি খাওয়ার আইডিয়াটা কিন্তু গোলুরই ছিল, আমার অত সাহস ছিল না আর কি, যে আমি বসে বসে আর কি গোলুর সাথে ঢেকি খাবো। তারপরে আমরা চলে গেলাম। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের অফিস। তোমরা এখানে এসে ভোগের জন্য কুপনও কাটতে পারো। ভোগ মূল্য কতটা আমার ঠিক জানা নেই, কেন কি আমরা ওখানে প্রসাদ খাইনি, অনেক তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম আমরা সেই জন্য। আর এখানে দেখো খুব সুন্দর স্ট্যাচুটা না কৃষ্ণ ভগবানের। আর ভেতরে যে অফিস রুম আছে ওখানেও তোমরা বিভিন্ন রকম স্ট্যাচু, সোভেনিয়ার তোমাদের যদি কিছু কেনার থাকে তোমরা কিনতে পারো। প্রাইসটা একটু বলবো কস্টলি, কিন্তু হ্যাঁ তোমরা ওইখানে খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে। আর মন্দির খোলার টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপরে আবার সেই বিকেল 4টেই খোলে, অ্যান্ড সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত নাকি খোলা থাকে। তো আমরা 12টার মধ্যেই আর কি দেখে শুনে বাইরে চলে এসেছিলাম। 12টা পর্যন্ত তোমাকে ঢুকতে আর কি দেবে, তারপরে এন্ট্রিটা ক্লোজ আছে, বাট এক্সিটটা খোলা আছে, এক্সিট তুমি করতে পারো। আর এইখানে দেখো ফ্ল্যাগ হোস্টিং হয়, খুব সুন্দর রকম, মানে সমস্ত কিছু আমাদের ইন্ডিয়ান কালচারকে খুব ভালোভাবে এখানে প্রেজেন্ট করেছে। ওয়াল আর্ট বলো বা মানে এত সুন্দর আর্কিটেকচার, গ্রিনারি, গোটাটা একদম গ্রিনারিকে মানে মেনটেন করে এই জায়গাটাকে বানানো হয়েছে, যেটা খুব ভালো লেগেছে আমাদের। আর এই দেখো এটা হচ্ছে মেন মন্দিরটা, দূর থেকে দেখাচ্ছি আর কি। আর এইখানে এই দেখো রথটা, যে মহাভারতের যে রথটা হয়েছিল ওইটাকেই আর কি পোর্ট্রে করা হয়েছে, খুব সুন্দর লাগছে তাই না। আর প্রত্যেকটা রথের জাস্ট ছোট্ট খাট্ট ডিটেলস এত খুব ভালোভাবে করা হয়েছে। অ্যান্ড হর্সগুলোও জাস্ট অ্যামেজিং দেখতে লাগছে। আর এখানে দেখো এই ছোট্ট লেবু গাছটা কত লেবু ফলেছে না। আমি তাই গোলুকে বলছি যে কে এই জায়গাটা মেনটেন করে কে জানে, বাট এত সুন্দরভাবে এই ফুল গাছগুলোকে মেনটেন করেছে, আমাদের বাড়িতেও করা হয় না। আর অ্যামেজিং ব্যাপার ওইটাই যে কোনো প্রবেশ মূল্য বা টিকিট মূল্য কিচ্ছু নেই। তোমরা অবশ্যই ব্যান্ডেল গেলে এই আধারালয়ে অবশ্যই ভিজিট করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ডিসঅ্যাপয়েন্টেড একদমই হবে না। আর এই বুদ্ধের যে জায়গাটা দেখছো না, আমার খুবই ফেভারেট। আমারও আর কি এইরকম একটা জিনিস আর কি বানানোর খুব ইচ্ছা হচ্ছিল বাড়িতে, বিশ্বাস করো। আর এই বড় বড় ভাসগুলো অ্যান্ড প্রত্যেকটা লাইভ প্লান্ট দিয়ে সাজানো, আর খুব সুন্দর দেখো। আর আশেপাশে গুলো ক্যামেরাটা ঘোরাচ্ছে, তোমরা গ্রিনারিটা ফিল করতে পারবে কতটা গ্রিন চারিদিকে। আর এখানে একটা গুরুদ্বারা টাইপের করা আছে, আর এটা আমার এটা গুরুদ্বারাই ফিল হলো আর কি। তো দেখো আমি পুরো তো ডিটেলসে জানি না কোনটা কি, আমার মানে জানাও নেই, অনিশেরও জানা নেই, আমরা ফার্স্ট টাইমই ভিজিট করেছি। আর আধারালয় সম্পর্কে তখন কোনো ট্যুর গাইড বা মানে কোনো বুক আমাদের ছিল না, আমরা পরে ওখানকার একটা বই কিনেছিলাম, বাট ওখানেও ডিটেলসে সব জায়গার আর কি বর্ণনা করা নেই। আর এই দেখো মেন মন্দিরটা,
তো কিছু ভুল হয়ে গেলে প্লিজ কিছু মনে করো না, তোমরা আমাকে কারেক্টিফাই করে দিতে পারো। আর কত ফুল জাস্ট দেখো। এই ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়েও না আমার মনে হচ্ছে আবার চলে যায় ওখানে, খুব সুন্দর একটা জায়গা। আর এই দেখো এবার এটা হচ্ছে মেন মন্দিরে আন্ডারে আমরা চলে এসেছি। মেন মন্দিরে পাশেও দুটো ছোট ছোট মন্দির আছে। আর মেন মন্দিরটা না পুরো জলাশয়ের ওপরেই মানে মন্দিরটা স্থাপিত, যেমন পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা ঠিক সেই আদলেই কিন্তু এই মন্দিরটা করা হয়েছে। আর ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, কিন্তু ভেতরটা বাইরের থেকেও বেশি সুন্দর, বহু কিছু আছে দেখার জন্য, যেটা তোমরা ওখানে গেলেই দেখতে পাবে। অবশ্যই যেন একবার যেও আর ভিজিট করো। মন্দির ঢোকার পথেই দেখো এরকম একটা ঘন্টা বানানো আছে, আর আমি তো এগুলো দেখলেই মনে হয় ছুটে যায় একটু বাজিয়ে দিই, এরকমই ফিলিংস আসে। আর এই দেখো এটা হচ্ছে জলাশয়টা, আর এখানেও না একটা ফোয়ারার ব্যবস্থা আছে, মনে হয় রাতের বেলায় ফোয়ারাগুলো চালানো হয়, দিনের বেলায় আমরা কিন্তু একটাও ফোয়ারা কিছু দেখতে পাইনি। বাট মানে যা বলবো, ওভারঅল ভিউটা কিন্তু একদম ওয়ার্থ ইট। আমরা অনেকক্ষণ টাইমই বাইরে স্পেন্ড করেছিলাম, তারপরে ভেতরে গিয়েছিলাম। অ্যান্ড ভেতর থেকে বেরিয়ে সেই দেখো এই দুটো মন্দিরে তোমাদের দর্শন করাচ্ছি। একটা হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ অ্যান্ড হনুমানজির একটা মন্দির। অ্যান্ড জাস্ট দেখো সবাইকে খুব সুন্দর করে ড্রেস আপ করানো হয়েছে, আর এগুলো নাকি প্রত্যেক দিন এনারা চেঞ্জ করেন। অ্যান্ড প্রত্যেকটা মন্দিরে খুব ভালোভাবে পুজো করা হয় এভরিডে। অ্যান্ড কত সুন্দর দেখো ড্রেসগুলো পরানো হয়েছে, তাই না? আমরা যখন গিয়েছিলাম তখন শীতকাল ছিল, ওই জন্য ঠাকুরের গায়ে কিন্তু চাদর দেওয়া আছে। পাশেরটা ছিল কালী মন্দির, আর এখানে মায়ের সমস্ত রূপগুলো দেওয়া হয়েছে। তারপরে আমরা বাইরে বেরিয়ে একটা ঘুগনি দোকান ছিল, সেখান থেকে নিরামিষি ঘুগনি খেলাম। আর ওই দিন ছিল আমাদের অ্যানিভার্সারি, তাই আমরা এখানে অ্যানিভার্সারিও ছোট্টখাট্ট করে সেলিব্রেট করছিলাম। আর এটা কিন্তু গোলুর জন্য সারপ্রাইজ ছিল, আমি ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম। তাই কেকটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, স্মাইলিটা খুলে পড়ে গেছে, গোলু হাসছে। আর এই দেখো এবার আমরা কেক একে অপরকে খাওয়াবো আর কি। অ্যান্ড আমাদের 7 ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। সত্যি খুব সুন্দর একটা ট্রিপ করলো, আমাকে গিফট করেছে। আমার খুব ভালো লাগে জানো তো, ওই বাড়িতে গিফটসের মাঝে সেলিব্রেট করা থেকে গোলু আর আমি কোথাও একটা গিয়ে সেলিব্রেট করতে বেশি পছন্দ করি। আর মনটাও খুব ফ্রেশ হয়ে যায় জানো তো, মানে সারা দিনের এই একই লাইফ রুটিন ফলো করতে করতে একটা স্পেশাল দিন তো স্পেশালভাবে সেলিব্রেট করতে ভালোই লাগে, তাই না? তারপরে আমরা আরও অনেক জায়গায় গিয়েছিলাম, সেখানকারও ব্লগ চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। সো চলো আজকে ব্লগ এইটুকু, আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা।